আসসালামু আলাইকুম। গাজীপুরের ১৩ বছরের মাদ্রাসার শিক্ষার্থীকে একজন হিন্দু ছেলে জোরপূর্বক তুলে নিয়ে বন্ধুবান্ধব মিলে গণধর্ষণ করেছে। ৩ দিন আটকে রেখে, টানা ৩ দিন আটকে রেখে গণধর্ষণ করেছে। তো এখন আমার কথা হলো যে এই যে আমাদের দেশে নারী সংস্কার এই সেই কত কিছু নিয়ে আন্দোলন হয়, নারীদের অধিকার, কিন্তু এটা নিয়ে কোনো কথা হয় নাই। এই ঘটনা হয়েছে আরও ২ মাস আগে। ভুক্তভোগীর ভুক্তভোগীর পরিবার থানায় গেছে, যায় ডিডি করছে, মামলা করতে পারে না অপরাধীদের হুমকির কারণে পরবর্তীতে হচ্ছে যে এলাকাবাসীর যেই আলেম ওলামা আছে এলাকার, ওরা সবাই মিলে এই ২ মাস পরে যে থানাতে মামলা করছে। তো এখন আমার কথা হলো যে এর কেন ২ মাস পরে, এটা ২ মাস পরে কেন আসলো? এই ২ মাস পরে আসছে, এটাকে ধামাচাপা দেওয়ার ছিল, প্রক্রিয়া ছিল, ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র ছিল, কিন্তু পারেনি। আমাদের সচেতন ভাইয়েরা ছিল, ওনারা হচ্ছে যে এটার প্রতিবাদে যায় মামলা করছে, এখন এর তদন্ত চলতেছে। এখন আরেকটা কথা হচ্ছে যে এই কাজটা যদি কোনো মাদ্রাসার ছাত্র করতো কিংবা কোনো মুসলিম পরিবারের ছেলেরা করত, তখন এটা নিয়ে দেখতেন যে একবারে পুরো নেট দুনিয়ায় এমন কোনো মিডিয়া নাই যে এটা প্রকাশ করে নাই, এমন কোনো মিডিয়া থাকতো না এটা প্রকাশ করতো না। আর এখন মিডিয়ার কোনো খোঁজ নেই, খবর নেই, কোনো প্রকাশ নেই। মানে মুসলিমদের হইলে এটাকে এমনভাবে প্রকাশ করে। আপনি চিন্তা করেন, যদি আমাদের দেশে যে অপকর্ম হয়, একজন আলেম কিংবা একজন মাদ্রাসার ছাত্র, একজন মুসলিম ছাত্র, এরা যদি কোনো অপকর্ম করে, মানে এটাকে মিডিয়া অনেক বড় কইরা দেখায়। অনেক কিছু ছোটোখাটো কিছু করলেও এটা মিডিয়া অনেক বড় করে দেখায়। কিন্তু দেখেন, দেশে কিন্তু হাজার হাজার অপকর্ম হচ্ছে, অপরাধ হচ্ছে, সেগুলো নিয়ে মিডিয়ার কোনো নাই। ওই যে আলেমরা, মনে করেন আলেমরাই বলে যে আলেমের ঘরে জালেম হয়। আলেমরা বলে না যে আমার ঘরে ভালো সন্তান হবে, এটা কোনো আলেম বলে না। এটা হচ্ছে আল্লাহ, আল্লাহ যার পরিবারে যেরকম সন্তান দেয়, ভালো দিলে ভালো, খারাপ দিলে খারাপ। তো এখানে হচ্ছে যে, তো আলেমদের পরিবারে যদি কেউ অপরাধ করে, সেটাকে মিডিয়া এত বড়ভাবে প্রচার করে, কিন্তু ওই বাকি দেশে হাজার হাজার অপরাধ হচ্ছে, অপকর্ম হচ্ছে, এগুলা কেন মিডিয়া প্রকাশ করে না? আর এই মাদ্রাসা শিক্ষার্থীকে দর্শন করছে ২ মাস আগে, আর সেটা এখন কেন মিডিয়াতে আসতেছে? ২ মাস আগে কেন মিডিয়ায় এটা প্রচার করে নাই, প্রচার হয় নাই? প্রশ্ন আপনাদের কাছে, কমেন্ট করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন। আমি আমি এটা বলতেছি না যে আলেমদের মানে অপরাধের প্রচার এটা করতো না। এটা যেই অপরাধ করুক তারই অপরাধের শাস্তি পেতে হবে, শাস্তি দিতে হবে, শাস্তির জন্য দাবি জানাতে হবে। এটা যেই হোক, এটা যেই ধর্মেরই হোক, যেই হোক, তাদের বিচারের জন্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর দাবি জানাতে হবে।